উইন্থ্রপ কেলগ নামে একজন বিখ্যাত মনোবিজ্ঞানী তার নিজের ছেলেকে শিম্পাঞ্জির সঙ্গে বড় করেছিলেন। আসলে তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন মানুষ এবং বানরের মধ্যে পার্থক্য কোথায়, কিন্তু তার গবেষণার ফল হয় উল্টো। আর এই গবেষণায় তার পাশে সহযোগী হিসেবে ছিলেন তার নিজের স্ত্রী। সর্বপ্রথম তিনি একটি বাচ্চা বানরকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং তাকে মানুষের মতো আচার আচরণ করতে শেখান এবং তার নাম রাখা হয় গুয়া। তিনি কখনো কল্পনাও করেননি যে তার গবেষণার নেতিবাচক ফলাফল তার নিজের ছেলের উপর এসে পড়বে। এভাবেই একদিন গুয়া তাদের পরিবারে আসে। গুয়ার বয়স তখন 7 মাস, যেখানে উইন্থ্রপের বাচ্চা ডোনাল্ডের বয়স ছিল 10 মাস। প্রাথমিকভাবে পরীক্ষাটি বেশ স্বাভাবিকভাবেই চলছিল। ডোনাল্ড এবং গুয়া দুজনেই একই রকম পোশাক পরত, খাবারও খেত একই রকম, তারা একই খেলনা ভাগ করে খেলত। কয়েক মাস পরে শিম্পাঞ্জিটি হাঁটতে শুরু করে এবং নিজের মনের ভাবও প্রকাশ করতে শুরু করে। বলা যায় কথা বলা ছাড়া সে প্রায় সব কিছুই করতে পারত। কিন্তু অপরদিকে ডোনাল্ড অদ্ভুত আচরণ করা শুরু করে। 6 মাস পরে গুয়া নিজে থেকে পোশাক পরতে ও খেতে পারত এবং ঠিক বড়দের মতো চামচ দিয়ে সে খাবার খেতে পারত। এমনকি সে বাবা মায়ের সাহায্য ছাড়াই বাথরুমেও যেতে পারত। কিন্তু এই বিষয়গুলো ডোনাল্ডের জন্য জটিল হয়ে ওঠে। যেখানে শিম্পাঞ্জি অগ্রগতি দেখাচ্ছিল, সেখানে ডোনাল্ডের আচার আচরণ ক্রমাগত অদ্ভুত হয়ে উঠেছিল। তাই তার বাবা মা উদ্বিগ্ন হতে শুরু করে। আসলে ডোনাল্ড বানরটিকে নকল করতে শুরু করে। তার বয়সে একটি মানব শিশু কমপক্ষে 50টি বিভিন্ন রকমের শব্দ উচ্চারণ করতে পারে, কিন্তু ডোনাল্ড মাত্র 3টি শব্দ উচ্চারণ করতে পারত। তাই তাদের মধ্যে গুয়াই নেতা হয়ে উঠেছিল। ডোনাল্ড রেগে গেলে তার বাবা মাকে কামড়াতো এবং ক্রমাগত চিৎকার ও গর্জন করত। তার ছেলের জন্তুতে পরিণত হওয়ার আগে উইন্থ্রপকে একটা সিদ্ধান্ত নিতেই হতো। 9 মাস পর তারা এই পরীক্ষাটিকে বন্ধ করে দেয়। তারা অথরিটির কাছে আবেদন করেন গুয়ার দায়িত্ব ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু ততদিনে শিশু ডোনাল্ড প্রায় বানরে পরিণত হয়েছিল এবং এর পরিণতি তাকে আজীবন ভোগ করতে হয়েছিল। গুয়াকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয় তার আসল পরিবারের কাছে, কিন্তু 1 বছর পর সে নিজেকে সেখানে মানিয়ে নিতে পারে না এবং এই নিষ্ঠুর পরীক্ষার ফলস্বরূপ সেখানে তার মৃত্যু হয় এবং ডোনাল্ডকে পুনরায় মানুষের মতো চলতে শিখতে হয়। পরবর্তীকালে এই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য মুছে দেওয়া হয় এবং এই বিপর্যয়ের জন্য উইন্থ্রপকেই দায়ী মনে করা হয়। তারপর বেশ কিছু বছর পর ডোনাল্ড বড় হয় এবং পড়াশোনাও সম্পন্ন করে। যদিও বলা হয় যে শৈশবের ট্রমা তার জীবনে থেকেই গিয়েছিল, তার বাবার মতো জ্ঞান অর্জন করার জন্য সেও মনোবিজ্ঞান নিয়েই পড়াশোনা করেছিল। যদিও গবেষণার সাইড এফেক্ট থেকে সে কখনোই বেরিয়ে আসতে পারেনি। 48 বছর বয়সে সে ডিপ্রেশনে চলে যায় এবং শেষমেশ নিজেই নিজের জীবন দিয়ে দেয়। মাঙ্কি বয়ের এই গল্প এখনও অনেকেই মনে রেখেছে। এটি গবেষণার এমন একটি উদাহরণ যা প্রমাণ করে যে পর্যবেক্ষণেরও একটি সীমা থাকা দরকার, কারণ একটি ছোট্ট ভুল কখনো কখনো এত বেশি ক্ষতি করে যার ক্ষতিপূরণ কোনোভাবেই সম্ভব নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিও।